ক্ষমা, এখানে কি করিস? ইয়া মানে ভাইয়া, চুপ! মান সম্মানের 12টা বাজে রাস্তায় দাঁড়া এখানে ছেলেদের সাথে তামাশা করতেছস? ভাইয়া কি এমন করেছি আমি? ফারহানের জন্মদিনের কেকটাই তো কেটেছি, তাতে কি কোনো অসুবিধা হয়েছে বলো? তুই আমার মুখে মুখে তর্ক করতেছস? আজকে বাসায় চল, বাসায় গিয়া তোর আমি সব বুঝাবো আজকে। চল! এই তামিম, ওকে লক করলি কেন? আমি না বলা পর্যন্ত দরজা একদম খুলবা না। অনেক সহ্য করছি, তোমার মেয়ের প্রেম করা আমি ছুড়াইতেছি। আমার কাজ আছে এখন, আমি আইসা সবকিছু বলবো। ও যত চেঁচামেচি করুক, যা ইচ্ছা করুক, দরজা একদম খুলবা না। এই তোমার কোথায়? এই ছেলে, তুমি এখানে কেন? তোমার কোথায়? তোমার নিতে আসছি। দেখেছো কত বড় বেয়াদব, মাস্তানি করতে এসেছো না? ফারহান! ফারহান! এই ওতে ভিতর কে? এই দাঁড়া, এই। এই যে, এই যে, তোমা, তুমি চলো আমার সাথে। কোথায়? কোথায় যাবো বুঝো না? তোমার সামনে আমি দুইটা রাস্তা খোলা আছে। হয় তুমি আমারে বিয়ে করবা, তাহলে তুমি তোমার বাপ মার পছন্দের ছেলের বিয়ে করবা। কোনটা? ফারহান, আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমার বাবা মাকে কষ্ট দিয়ে আমি কোথাও যেতে পারবো না। শুনলে? এই বেয়াদব ছেলে, শুনলে? এখন লজ্জা থাকলে এই বাসা থেকে বেরিয়ে যাও সবাই। যাও। এই আসি ভাই, চল। ফারহান! ফারহান, আমি তোমাকে ভালোবাসি। যদি আমারে ভালোবাসো সেটা তোমার বাবা মারে বলো, তাদের বোঝাও। বাবা, আমি ফারহানকে অনেক ভালোবাসি, আমাদেরকে মেনে নাও প্লিজ। অসম্ভব, ওই রকম একটা বেয়াদব ছেলের সঙ্গে তোর বিয়ে কখনোই দেবো না। দরকার হলে রাস্তা থেকে একটা ছেলে তুলে এনে তোর বিয়ে দেবো। শুনছো? শুনছো তোমার বাবা কি বলছে? হ্যাঁ আঙ্কেল, আপনার মেয়ে কি এমন হয়ে গেছে যে তার সাথে আমার যায় না? কি সমস্যা আপনার? হ্যাঁ, আমি কোন দিকটা খারাপ আছি? আমি দেখতে শুনতে খারাপ না আমার পড়াশোনা খারাপ না আমার পরিবার খারাপ? হ্যাঁ, করলাম না লাগে আপনার মেয়ের বিয়ে, তাতে আমার কোনো কিছু আসবে যাবে না। আই ডোন্ট কেয়ার। পারলে আপনি আমার থেকে বেটার কাউরে আপনার মেয়ের জন্য খুঁজে নিয়ে। দোস্ত মন খারাপ করিস না, এরকম মেয়ে কত আসবে যাবে, প্যারা নাই। প্যারা নাই মানে? এই কিসের প্যারা নাই? ও কত বড় সাহস আমার মতো ছেলের রিজেক্ট করে। আরে বাদ দে না, ওর পরিবারটাই কেমন জানি, ফালতু পরিবার। ওর ভাই সব কাহিনী করছে না, সবকিছু তোর ভাই লেগে হয়েছে তাই না? ওর বাইরে যদি কোনোদিনও পাইছি না, ডাইরেক্ট সার্চ করে দেবে। ঠিক আছে, তুই কিন্তু একা যাবি না, আমরা যখন থাকলে তারপরে যাবি। আর হ্যাঁ, তুই কিন্তু ওর সাথে কখনো নিজ থেকে যোগাযোগ করবি না, কখনো কল করবি, দেখলি না ওর বাবা মার সামনে কিভাবে আমাদের অপমান করলো। আর কে কথা বলে ওর সাথে কলে? আমি ওর নাম্বার এখনই ব্লক করে রাখবো। হ্যাঁ তাই কর, মোবাইল বের কর, এখনই ব্লক দে। সর। কি সমস্যা তোমার? কতক্ষণ ধরে তোমাকে ফোন দিচ্ছি, ফোনটা ধরছো না কেন? তা আমার সমস্যা কি তোমাকে বলতে হবে? আর ফোনে আমি কাল কল রিসিভ করবো কি করবো না, ইটস নট ইউর কনসার্ন। দেখো, আমি তোমাকে ঝগড়া করার জন্য ফোন দিইনি। আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আজকে ছেলে পক্ষ থেকে আমাকে দেখতে এসেছে। তোমার বিয়ে দেবে, তুমি বিয়ে করে ফেলো না, সেটা আমাকে কেন বলতেছো? তুমি আমাকে বলো, এখন এই পরিস্থিতিতে আমি কি করব? তা বিয়ে করে ফেলো, আমি কি জানি? ছেলের নাম মহিউদ্দিন, ও দাঁতের ডাক্তার, 7 নম্বর সেক্টরে থাকে। সূর্য এইসব আমাকে বলতেছো কেন? আমি কি করবো? আমার তো কোনো কিছু করার নাই এখানে। এমনি বলার দরকার ছিল তাই বললাম। বাবা মা কার সাথে বিয়ে ঠিক করেছে সেটা তোমার জানার দরকার না। ঠিক আছে, আমি রাখলাম। হ্যাঁ আসিফ শোন, ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম। এই তোমরা কারা এখানে? কি রিকশা দাঁড় করেছো কেন? আরে ডাক্তার সাহেব আস্তে আস্তে, এক লগে যদি এতগুলো প্রশ্ন জিজ্ঞাসা তাহলে হইব না। এতগুলো প্রশ্ন উত্তর তো কোনো প্রফেসরও দিতে পারবে না। রিক্সা দিয়ে নামেন, আপনার লগে জরুরি কথা আছে, নামেন। এসব কি পাগল ছাগলের দল নাকি? কি বলবে এখানে বলো, তুমি নামতে পারবো। এটা আমার ব্যবস্থা করতো। এই নামেন। অনেক এই গায়ে হাত দিচ্ছ কেন? আরে ডাক্তার সাহেব বুঝলাম না, তো মুসরাইতেছেন কেন? শোনেন, শুনছি আপনি নাকি বিয়ে করবেন। হ্যাঁ করছি। এটা তো খুবই ভালো কথা, কিন্তু আপনার এই বিয়েটা হচ্ছে না। বিয়ে হচ্ছে না মানে? কেন হবে? কি করছো তুমি? কি করি সেটা তোমার বলবো কেন? আমাকে কেন বলবে? কারণ তোমাকে পুলিশ খুঁজছে, তোমাকে পেলে একদম সোজা থানায় নিয়ে যাবে। আশ্চর্য, পুলিশ আমার খুঁজবে কেন? কারণ একজন ডাক্তারকে তুমি মেরেছো, বিয়ে না করার হুমকি দিয়েছো, তারপরও বলছো যে কেন পুলিশ খুঁজবে? আমি কাউকে বিয়ে করতে মানা করবো কেন? তাহলে কেন মারলে? শত্রুতা ছিল, এর জন্য গাড়াইছি। কি শত্রুতা শুনি? আমার ফ্রেন্ড হাসিব আছে না, হাসিবের কাজিনের দাঁতের চিকিৎসা করতে গিয়ে নষ্ট করে ফেলছে। ঝামেলা হয়েছে, পরে ওরা গাড়াই দিয়েছি। মিথ্যা কথা বলছো? মিথ্যা হবে কেন? বিশ্বাস নাহলে হাসিবের জিজ্ঞেস করো, কি হাসিবের সাথে কথা বলবা? দিব? আচ্ছা বাদ দাও, শোনো, কালকে একটু তুমি আমার সাথে দেখা করো। কালকে 10টায় পার্কের সামনে আমি অপেক্ষা করব, মনে থাকে যাবে। তো সোজা নাকি, তুমি দেখা করবো। এই, চল। কই যাচ্ছ তুমি? কি আর শুধু হাত ধরছো কেন? হাত ছাড়ো। সমস্যা কি তোমার? তুমি কোথায় যাচ্ছ? যেদিকে মন চায় সেদিকে যাচ্ছে, তাতে তোমার কি? আর তুমি জিজ্ঞেস করার কি? আমি জিজ্ঞেস করার কে মানে? তুমি এখানে আমার সাথে দেখা করতে আসোনি? না তো, না, তোমার সঙ্গে দেখা করার জন্য কেন? আমি আসছিলাম আমার অন্য কাজ। দেখো, এই সমস্ত নাটক আমার ভালো লাগে না। আমি জানি তুমি এখানে আমার সাথে দেখা করতে এসো। আসছে আমার সব জানতো সমী বেশি, সে ছাড়া মনে হয় দুনিয়াতে আমার অন্য কোনো কাজ নাই। দেখো, একদম খোঁচা মেরে কথা বলবা না। 100 বার বলবো। কি করবো তুমি? হ্যাঁ, কি করবা? কেন তুমি আমার সাথে এরকম করতেছো বলো তো? এমনিতেই বাসায় কত ঝামেলা হচ্ছে, বিয়ে নিয়ে অশান্তি, তার মধ্যে তোমার সাথে যে 2টা মিনিট কথা বলবো তারও তো কোনো উপায় নেই, আর তুমি এরকম শুরু করো। কথা বলার কোনো দরকার নেই, তোমার সঙ্গে কথা বন্ধ।
তোমার বাসায় নিয়ে তোমার বাবা মা তোমার ভাই মিলে যেসব কাহিনী করছো আমার সবকিছু মনে আছে, সব। আচ্ছা ভুলে যাও ওইসব কথা। আর প্রেম করলে তো বাবা মা একটু ঝামেলা করে, এটা জানো না? আমি ওইসব শুনতে পারবো না, আমি ওই ধরনের পোলা না। আজকের পর থেকে আমার সঙ্গে দেখা করে তো দূরের কথা, আমার কল টেক্সট কোনো কিছু দিব না। বাই। আমি না বুঝতে পারছি না ওই মাস্তান ছেলেটা কি করে পাত্রের সংবাদ পেল, চিনলো কিভাবে? তোমার মেয়েকে জিজ্ঞেস করো, একদম নির্ভুল উত্তর দিবে। সব দোষ আমার, তাই না? আমি কি ছেলেকে বিয়ে করতে নিষেধ করেছি, নাকি আমি গিয়ে মেরে এসেছি? তুই সব করছিস মা। আমি লাইফে ফার্স্ট টাইম দেখছি কেউ কারো বিয়ে এভাবে ভাঙে। তোমার মেয়ে সেটা করছে। বাবা থাম না, চুপ করে খা। কি ব্যাপার? গতকালকে বলেছিলে আমার সাথে কথা বলবে না, আবার আজকে আমাকে ডেকে নিয়ে আসলে। জরুরি কথা বলার জন্য ডাকছে। কি জরুরি কথা বলো? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, পাত্রী বাবার বন্ধু, বাসা থেকেও আমাকে বিয়ে করার জন্য প্রেশার। তোমার বিয়ে ঠিক হয়েছে, তাই না? আজকের পর থেকে তুমি আমাকে আর বিরক্ত করবে না, আমার কোনো কল দিবে না, মেসেজ দিবে। একদম নাটক করবে না। আমি জানি তোমার কারোর সাথে বিয়ে ঠিক হয়নি। তোমার কি মনে হয় আমি এইসব কথাগুলো এমনি এমনি বলছি? এমনি এমনি হবে কেন? আমাকে রাগানোর জন্য বলতেছো এসব? ফাইন, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও দ্রুত তোমার বাসায় রাজি করো, নইলে আমি আমার বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করবো। এই তো লাইন আসছে। তুমি যে আমাকে বিয়ে করতে চাও সেটা বললেই পারো। আচ্ছা আমি কি চেষ্টা কম করেছি বলো? বাসায় তো এর আগে অনেকবার কথা বলেছি, তারপরও চেষ্টা করব, দেখি বাবা মাকে রাজি করাতে পারি কিনা। ভাই ওইসে বুঝছি, থামেন, আপনার সব কথা আমি বুঝতে পারছি। আপনার বোনকে অন্য কোথাও বিয়ে দেওয়ার কথা চিন্তা করেন না, যেখানে বিয়ে দিতে যাবেন সেখানে বিয়েটা সবসময় ভেঙে যাবে। বুঝতে পারতেছেন? ফারহান, তোমাকে একটা কথা বলি। বলেন। তুমি যেহেতু তোমার পিছনে ছাড়বাই না, তাহলে বাসায় বলে বাবা মাকে সবকিছু ম্যানেজ করে তোমার আর তোমার বিয়েটা দিয়ে ফেলো। ভাই আমি কি আপনার একবার বলছি যে আমি তোমার বিয়ে করবো? শুনছেন আমার মুখ থেকে? তুই থাম তো ভাই। দেখেন, আপনি যদি সত্যি সত্যি ওরা তো আমার বিয়ের ব্যবস্থা করতে পারেন তাহলে আমাদেরকে জানাবেন। ও একটু রেগে আছে তো, তাই সব উল্টাপাল্টা বলতেছে। চল সর। 2 দিনের পোলা পায় না আমার সাথে করিস বেয়াদবি। ছোট বোনের জন্য শুধু বেয়াদবি গুলো সহ্য করতেছি, নাহলে জীবনে সহ্য করতাম না। কি গতকালকে ভাইয়া সব ঠিকঠাক করে তোমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেল, তুমি রাজি না হয়ে ভাইয়ের সাথে বেয়াদবি করলে? তোমার ভাইয়ের সাথে উড়াই করাইছে যেটা তোমার ভাই ডিজার্ভ করে। তোমার ভাই আমার পাবলিক প্লেসে থাপড়াইছে, প্রতিশোধে যে তোমার বাইরে উল্টা থাপড়াই নাই, এটা তোমার ভাইয়ের ভাগ্য ভালো। দেখো ফারহান, দিন দিন তুমি খুব উগ্র হয়ে যাচ্ছ, আমি তোমার কাছে এটা আশা করি। আমার কাছ থেকে কেউ কোনোদিনও কোনো কিছু আশা করে না, পরে আবার ঠিকই প্রশংসা করে। আর কি জানা বললো উগ্রতার কথা, তুমি জানো না? তুমি বোঝো না? তুমি তো জানি শুনেই আসছো, এমন এই উগ্রতার ভালো লাগে না কেন? আচ্ছা ঠিক আছে, যা হয়েছে বাদ দাও। আমি বুঝতে পারছি তোমার অবস্থা। শোনো, একটা কাজ করো, তুমি ভাইয়ের কাছে যাও, গিয়ে মিষ্টি করে একটা সরি বল, তারপরে আমাদের বিয়ের কথাটা হয়ে যায়, আমরা বিয়েটা করে দেব, ঠিক আছে? নেভার। যতক্ষণ না তোমার ভাই সবার সামনে আমার কাছে সরি বলতেছে, মাপ না চেকেছে, আমি তোমার বিয়ে করতে পারবো না। দেখো ফারহান, তোমার এই উগ্র মেজাজ আর রাগ দেখানোর পরও আমি কোনোদিন তোমাকে কিছু বলিনি। কেন জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি। আজকে যখন আমাদের ভালোবাসাটা পূর্ণতা পাচ্ছে, সেই সময়টা তো তুমি তোমার ইগো নিয়ে পড়ে আছো। আসলে তুমি কখনো আমাকে ভালোই বাসো। তুমি থাকো তোমার মতো। আমি চলে যাচ্ছি তোমার জীবন। যাও যাও, কারো থাকা লাগবে না আমার সাথে, যাও মুভ। আমি সবকিছু ভেবে চিন্তে বলতেছি বাবা। আচ্ছা, ছেলেটা তো ভালো, পারিবারিক অবস্থা ভালো, কিন্তু সম্পর্কটা রাখলে সমস্যা কোথায়? কথা সেটাই, অন্য জায়গায় বিয়ে দিতে গেলে যদি বারবার এরকম সমস্যায় পড়তে হয় আমাদের, তাহলে ওর পথে বোধহয় পা না বাড়ানোই ভালো। হ্যাঁ বাবা, ঠিকই বলেছো। ছেলে আর তার পরিবার যদি জানতে পারে তোমার অন্য জায়গায় প্রেম ছিল, তাহলে তো মান সম্মানই থাকবে না, আর তোমাকে বারবার খালি কথা শোনাবো। তাহলে এক কাজ কর, তুই আর তোর মা তোমার সাথে কথা বল, আমি ওই ছেলেটার বাবার সঙ্গে কথা বলি। আমার বিশ্বাসই হচ্ছে না, তুই তো আমাকে রিজেক্ট করতে পারলি। আমি তো ভাবছিলাম তোমা যখন ওগুলো বলবে তুই সঙ্গে সঙ্গে ওকে বুকে জড়িয়ে ধরবি। আর আমি কি বুঝছি নাকি যেমন হবে? আমি বুঝতে পারছি যে আমি যেটা করছি এটা বেশি করে করা উচিত হবে, অনেক বেশি রাগ করে ফেলছেন। আমি ওর রাগটা ভাঙাবো সেটা বল। এখন কি ওর রাগ কমানোর জন্য আমাদের আবার মিটিং করতে হবে? তুই কি সবসময় ফাইজলামি করস? তোর কাছে সমাধান চাই, তুই সমাধানটা বল। আচ্ছা শোন, এসব কি বলছিস তুই? আমরা যখন রাজি ছিলাম না তখন তুমি জান দিয়ে দিচ্ছি, আর আমরা যখন রাজি হলাম তখন তুমি বলছো ওকে বিয়ে করবে না। আমার ওকে ভালো লাগে না। ভালো লাগে না বললে তো হবে না। আমি ফারহানের বাবার সঙ্গে কথা বলেছি, সবকিছু ঠিকঠাক করেছি, এসে দেখে তুমি বাঁকা হয়ে বসে আছো। বাবা তুমি একটা কাজ করো, আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করো। ফারহানকে ছাড়া আমি যে কোনো জায়গায় বিয়ে করতে রাজি আছি, আর খুব তাড়াতাড়ি আমার বিয়ে হওয়া যায়। ফারহান, তোমার এখন বলো তোমাদের সিদ্ধান্ত কি? আমি তো আগেই বলেছি আমাকে বিয়ে করতে পারবো। তুই চুপ থাক, একটা কথা বলবি না। ফারহান বলো। দেখেন ভাইয়া, আপনি আমাদের বড় ভাই, আমাদের গার্ডিয়ান, আপনি যা বলবেন তাই হোক, আপনার সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত। তোর কি মতামত? আমি ওকে বিয়ে করবো। কেন, কি সমস্যা? কোনো সমস্যা নেই, আমি এমনি বিয়ে করবো। তবে তুমি তোমার বড় ভাইয়ের সাথে এইভাবে কথা বলতে পারো না। আমি পারি, আমার ভাইয়ের সাথে আমি যেভাবে খুশি সেভাবেই কথা বলবো। ভাই আপনি ওরা বুঝান, ওরা একটু বুঝান ভালোভাবে। দেখ তোমার, ফারহানের বাবার সাথে অলরেডি আমাদের বাবার কথা হয়ে গেছে।
যাচ্ছে। আমি শিওর যে তোদের মধ্যে কোনো একটা সমস্যা আছে অথবা ধোকা চলতেছে, যার কারণে তোরা একজন আরেকজনকে দেখতে পারতেছিস না। তুমি যখন এটা বুঝলে তাহলে আমাকে নিয়ে আসলে কেন? কারণ রাগ অভিমান এই ব্যাপারটা সাময়িক, আর সাময়িক ব্যাপারটা হিসাবে ধরতে নেই। এক্স্যাক্টলি, ঠিক বলছেন ভাই আমি সবসময় ঠিকই বলি। দেখো ফারহান, তোমাদের মধ্যে যা ঝামেলা আছে সবকিছু মিটমাট করো। কোনো কিছু আর মিউচুয়াল করা সম্ভব না। ওর ইগো নিয়ে পড়ে আছে, ওর সাথে থাকা আর আমার এক মুহূর্ত পসিবল না। ওকে তো আমি বিয়ে করবো না। ভাই চলো তো, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, চলো। কই এখন আসে না কেন? আরে আসবে, টেনশন করিস না, আসবে আসবে। যদি না আসে না তাহলে কিন্তু তোদের দুজনের খবর আছে। আরে তোমা, কি ব্যাপার হঠাৎ তুমি এখানে? কি একা একা আসছো নাকি কারোর সাথে এসছো? কি কাজে? নিজেকে খুব চালাক মনে করো তাই না? কেন, কি চালাকি করলাম? ফ্রেন্ডদের দিয়ে এসএমএস দাও, নিজে একটা কল বা এসএমএস দিয়ে সরি বলতে পারো না? সত্যি কথা বলতে সেদিন প্রথমবার তোমাকে এতটা রাখতে দেখেছিলাম। হ্যাঁ, আর তোমাকে এতটা রাখতে দেখে আমি সত্যি সত্যি অনেক ভয় পেয়ে গেছিলাম। আসলে আগে তো রাগ ভাগানোর এক্সপিরিয়েন্স নেই। এক্সপিরিয়েন্স বানাও, তোমাকে তো নিষেধ করেনি কেউ তাই না? কেন এখনো রেগে আছো নাকি? আমি এখনো রেগে আছি। রাগ কমে নাই? না কমে। আচ্ছা, তো কি করা যায়? দেখো আমি জানি আমি অনিচ্ছা সত্ত্বেও একটা মস্ত বড় ভুল করেছি। আচ্ছা, এবারের মতো কি আমাকে ক্ষমা করা যায় না? বলো। দেখো, তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি ভালোবাসি, কিন্তু আমি এটা প্রকাশ করতে পারি না। আমার কিন্তু জানো আমার একটা ঝামেলা আছে। এই ইগোর কারণে তোমার আর আমার সম্পর্ক বারবার ভেঙে যায়, একবার জোড়া লাগে, প্রকাশ করা লাগে। বুঝো না তোমার কতটা ভালোবাসি। আমি আর কেমনে বললাম, আমি আর বলতে পারতেছি না, আমি বলতে পারবো না। সেটা তো আমি জানি, এই জন্য তোমার সব রাগ মেনে নিই। কি বলবো, সত্যি সত্যি মেনে নিয়েছো? তাহলে এবার বলো, আমাকে বিয়ে করবে তো? বিয়ে যদি নাই করতে চাইতাম, তোমার বন্ধুর এসএমএস পেয়ে কি এখানে আসতাম? হ্যাঁ, আচ্ছা আসলেই তো। তুমি তো বোকা আছো। হ্যাঁ, খুব বোকা আছি, সমস্যা নাই। ওই তোমার সাথে থাকতে থাকতে চালাক হয়ে যাবে। আর এরকম করবে না। আর করবো না। তুমি তো জানোই আমার তুমি মাথাটা একটু